কোনো যখন আত্মীয় স্বজন মারা যায় তখন এমন কান্নাকাটি করে, কি খেতে চেয়েছিল, কি পড়তে চেয়েছিল, সব কথাকে এক জায়গায় নিয়ে এসে ওই কথাকে বায়ান করে করে কান্নাকাটি করে। আর আল্লাহ নবী বলছেন মানুষের কবরে আযাব হয় তার পরিবারের কান্নাকাটি করার কারণে, মানুষের পরিবারে আযাব হয় তার পরিবারের কান্নাকাটি করার কারণে। তাই আমি আমার মা ও বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, হ্যাঁ আমার প্রিয় দিনী মা ও বোনেরা, স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, কান্নাকাটি বেরোবে, এটাই ঠিক স্বাভাবিক, চোখ দিয়ে পানি বেরিয়ে যাক, চোখ দিয়ে পানি বেরিয়ে যাক, কিন্তু ওই নাম ধরে ধরে কান্নাকাটি করবো যে আমার ভাই বিরিয়ানি খেতে চেয়েছিল মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে, আমার ভাই অমুক চেয়েছিল মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে, এইভাবে কান্নাকাটি করে না? কত যে কান্নাকাটি করে এইভাবে। তো আল্লাহ নবী বলছেন এইভাবে কান্নাকাটি করার কারণে তার পরিবারের কান্নাকাটি করার কারণে মৃত ব্যক্তির কবর আযাব হয়। তাই সম্মানিত মা বোন, আপনি আপনার স্বামীকে কষ্ট যদি না দিতে চান তাহলে কান্নাকাটি বন্ধ করবেন, কান্নাকাটি অন্তর থেকে বেরোবে, এটাই ঠিক। আল্লাহ রসুলের যখন বাচ্চা ছেলেটা মারা গেল ইব্রাহিম, তখন আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, নিজের ছেলে মারা গেছে, বুঝতে পারছেন কত কষ্ট। কারো যখন নিজের আত্মীয় স্বজন মারা যায় তখন বোঝা যায় কষ্টটা, তাই না? তাই না ভাইরা? যখন আত্মীয় স্বজন মারা যায় তখন কষ্টটা বোঝা যায়। পাশে বাড়ির মানুষ যদি মারা যায় তবু কষ্ট বুঝতে পারবে না যে কেমন কষ্ট হচ্ছে। যখন নিজের ঘনিষ্ঠের কোনো আত্মীয় স্বজন, পিতা বা মাতা যখন মারা যাবে তখন বুঝতে পারবেন কষ্টটা কাকে বলে, তখন কষ্টটা কাকে বলে এটা বোঝা যায়। তো আল্লাহ রসুলের ছেলে ইব্রাহিম যখন মারা গেল, আল্লাহ রসুল তার পিতা ইব্রাহিমের নামে নাম রেখেছিলেন, তার ছেলের নাম ইব্রাহিম আলাইহিস সালামের নামে ইব্রাহিমের তার বাচ্চা ছেলের নাম রেখেছিলেন। তো যখন মারা গেল বাচ্চা ছেলেটা, তখন আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি টপ 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 করে বেরিয়ে যাচ্ছে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি না কান্না করতে নিষেধ করেছেন, আল্লাহ নবী আপনি না কান্না করতে নিষেধ করেছেন। তখন আল্লাহ নবী বলছেন, এটা মায়ার কান্না, এটা মায়ার কান্না, তার মানে চোখ দিয়ে পানি বের হবে, এটাই স্বাভাবিক। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করে বলছি, ওই নাম ধরে ধরে অমুক কথা বলে অমুক তমুক কথা বলে এভাবে কান্নাকাটি করবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন।